নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদেরকে শেয়ার করব একদম সহজ সরল এবং কম সময় একদম সহজ একটি রেসিপি, আলু আর শালগম ভাজা। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। খুব সামান্য একদমই অল্প কিছু ইনগ্রেডিয়েন্টসে তৈরি হবে। এখানে লম্বা লম্বা করে দেখো আলু আর শালগম কেটে নিয়েছি, একসঙ্গেই এটাকে একটু হালকা করে ভাপিয়ে রেখেছি। আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, চেরা কাঁচা লঙ্কা, লবণ, সর্ষের তেল। চলো এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। দেখো এদিকে কিন্তু তেলটা আমাদের ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো ভাপিয়ে রাখা শালগম আর আলুটা। ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর আগে থেকে যে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত রকমগুলো যা যা মশলা দিলাম, হলুদ আর লবণ বেশি কিছু দিইনি, একদম অল্প ইনগ্রিডিয়েন্টে তৈরি হচ্ছে। আর একটু ঝাল ঝাল ফ্লেভার হওয়ার জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। তো চলো সমস্তগুলোকে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি, তারপরে একদম সুন্দরভাবে এটাকে ভাজা হতে দেবো। চলো এবার সারা কড়াই একটু ভালোভাবে একটু ছড়িয়ে দিয়ে এটাকে একটু ভাজা হতে দেবো মিনিট দুয়েকের মতন। দেখো এটাকে কিন্তু পেতে রেখেছিলাম, খুব সুন্দর কিন্তু দেখো লাল লাল করে ভাজা হয়ে এসছে। এটাকে আরও একটু 1-2 মিনিট মতন একটু হালকা ভেজে নেব। 2 মিনিট মতন লাগবে না, আর 1 মিনিট মতো একটু হালকা করে ভেজে নিলে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। দেখো এটা কিন্তু সুন্দরভাবে একদম আমাদের ভাজা হয়ে গেছে। দেখো এটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখায়, বেশ সুন্দর লাল লাল হয়েছে। চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। একদম অল্প সময়ে কিন্তু চটজলদি একটা ভাজা রেসিপি তৈরি করে দিলাম। খুব হাতে কম সময় থাকলে তোমরা কিন্তু এটা তৈরি করেই ফেলতে পারো। তো চলো এবার এটাকে তুলে নিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু একদম গরম গরম চটজলদি আলু শালগম ভাজা তৈরি হয়ে গেছে। এখানে আমরা আলুটা ব্যবহার করলাম, তোমরা কিন্তু এখানে আলু ছাড়া শুধু শালগমও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। দারুণ একটা টেস্ট লাগবে এর। একদম রুটি বা ভাত যে কোনো কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।